পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। মাত্র 7 দিন বাকি। আর মাত্র কয় দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান, আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রেফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন, আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমুলি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর-রায়্যান। এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়। বলেন, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর রায়্যান শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর রায়্যান। পারবেন? আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটাইয়া দিবে। আমরা ওই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এ রমাদান এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কি না?
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই? কথা বলে না। আমাদের নাজাত লাগবে। আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত।